Assalamu alaikum. Hello dear student. How are you? I hope all are well and safe in this current pandemic situation by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also well. Welcome to my online class. So, I am going to take a class especially students of class 8. I think today's class is very important for you. I hope all of you are ready for my class. Finally, I would like to introduce myself. I am Rashidul Islam MA, Assistant Teacher of Gazipur High School. Students, today I will discuss about very important topics of English grammar, that is voice change. So, let's start the class. প্রিয় শিক্ষার্থীরা, আজকেও আমি ইংলিশ গ্রামার খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ। আর এই বিষয়টিও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সকল ক্লাসের স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি বলবো সবাই এই ক্লাসটি দেখো এবং সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকেও আমি বরাবরের মতো তোমাদেরকে একটি কথা বলে শুরু করবো। এটি হচ্ছে, তোমরা বাসায় বসে সময় নষ্ট না করে, অযথা সময় নষ্ট না করে বাসায় বসে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, সময়টা কাজে লাগাবে। তোমরা সবাই জানো, ইংরেজিতে বহুল প্রচলিত একটি প্রবাদ বাক্য আছে, সেটি হচ্ছে টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, অর্থাৎ সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময় কিন্তু ঠিকই তার নিয়মে চলে যাচ্ছে, সে কিন্তু বসেনি। এবং তোমরা যদি এই সময়টাকে তাল মিলিয়ে পড়াশোনাটা চালিয়ে না যাও, তাহলে কিন্তু এই গ্যাপটা পরবর্তীতে আর কখনো পূরণ করতে পারবে না। তাই আমি তোমাদেরকে বলবো, সময়টা কাজে লাগাও এবং পড়াশোনা করো। তাহলে আজকে কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের মূল ক্লাস যেটা সেটাতে চলে যাই। তো ভয়েস মানে হচ্ছে আসলে বাচ্চা। তো এই ভয়েসের বিষয়টা বিভিন্ন বইয়ে বিভিন্ন ভাবে উপস্থাপন করা হয়েছে। আমি তোমাদেরকে আমার নিজের মতো করে এবং একদম সহজ পদ্ধতিতে তোমাদেরকে এই ভয়েসটা বোঝানোর চেষ্টা করব, যাতে তোমরা এটা সহজে পরীক্ষার মধ্যে আনসার করতে পারো। তাহলে আর কথা না বলে তোমরা আসলে মনোযোগ দাও। বি অ্যাটেন্টিভ এন্ড ফলো মাই ক্লাস। ডিয়ার স্টুডেন্টস, তোমরা লক্ষ্য করো বোর্ডের দিকে। ভয়েস মানে কি? আমরা প্রথমে ভয়েসের সংজ্ঞাটা একটু শিখি। ভয়েসটা হচ্ছে ক্রিয়া প্রকাশের ধরনকে বাচ্চা বা ভয়েস বলে। ক্রিয়া অর্থাৎ ক্রিয়া মানে কি? ক্রিয়া মানে হচ্ছে কাজ। এই কাজটা প্রকাশের যে ধরন, এটাই হচ্ছে ভয়েস। তা আমরা জানি যে ওয়ার্ড দিয়ে কোনো কাজ করা বোঝায় সেটা হচ্ছে ভার্ব। তো সে কারণে আমাদের আসলে মূলত ভয়েসটা চেঞ্জ করতে গেলে আমাদের ভার্বটা খুব ভালো করে কিন্তু বুঝতে হবে। এই বিষয়টা তোমরা মেমোরিতে রাখবে। তাহলে আমরা এই যে ক্রিয়াটা কয় ভাবে প্রকাশ করতে পারি? আমরা আমাদের ক্রিয়াটাকে দুই ভাবে প্রকাশ করতে পারি, অর্থাৎ এর প্রকাশ ভঙ্গি দুই ধরনের। দেয়ার আর টু কাইন্ডস অফ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস এন্ড প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ মানে হচ্ছে কর্তৃপক্ষ, অর্থাৎ কর্তা নিজেই কাজ সম্পন্ন করলে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। যেমন দেখো, হি রাইটস এ লেটার, সে একটি চিঠি লিখে। অর্থাৎ এখানে হি মানে সে নিজেই কাজটি করছে, অর্থাৎ সে হচ্ছে কর্তা। এটা একটা অ্যাক্টিভ ভয়েস। তারপর প্যাসিভ মানে হচ্ছে কর্মবাচ্য। কোন কাজ যখন কর্তা দ্বারা সম্পন্ন না হয়ে কর্ম দ্বারা সম্পন্ন হয়, তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। যেমন a letter is written by him, অর্থাৎ তার দ্বারা একটি চিঠি লেখা হয়। এখানে কিন্তু a letter এই কর্ম দ্বারা কিন্তু কাজটা সম্পন্ন হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে আমরা এখানে কি জানলাম? ভয়েসের সংজ্ঞা জানলাম এবং ভয়েসের প্রকারভেদ জানলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের এই ভয়েস চেঞ্জ করতে গেলে কিছু বেসিক কিছু বিষয় মনে রাখতে হবে। ওই বেসিক রুলস গুলো যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি, তাহলে ভয়েস চেঞ্জটা অনেক ইজি। বেসিক বিষয়গুলো কি? আমাদের প্রথমেই সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে একদম স্পষ্ট ধারণা রাখতে হবে। তো সাবজেক্টকে কিভাবে অবজেক্ট করতে হয়, অবজেক্টকে কিভাবে সাবজেক্ট করতে হয়, এই বিষয়গুলো আমি আমার যে পূর্বের ক্লাসগুলো ওইগুলোতে বিস্তারিত আলোচনা করেছিলাম। তোমরা যারা ওই ক্লাসগুলো দেখেছো, তোমরা অবশ্যই এই বিষয়টা পারবে। আর যারা দেখোনি, তোমরা ওই ক্লাসগুলো দেখে নেবে। তারপর আমি তোমাদের সুবিধার জন্য একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। দেখো, যেমন ধরো আই হলো সাবজেক্ট, আয়ের অবজেক্ট হচ্ছে মি। হির অবজেক্ট হচ্ছে হিম, শির অবজেক্ট হার, দের অবজেক্ট দেন। এছাড়া যদি নাউন থাকে, কোন নাম যদি থাকে, যেমন ধরো রানা থাকলো, তাহলে বইয়ে চেঞ্জ করার সময় এই নাউনটাই বসবে। কেমন? নাম থাকলে রান লিখতে হবে।
উই থাকলে আস লিখতে হবে। তো যেভাবে শিখিয়েছিলাম আর কি, সাবজেক্ট অবজেক্ট করতে হয়, এই বিষয়গুলো আমাদের খুব ভালোভাবে শিখতে হবে। এরপর আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি টেন্স। টেন্সটা ভালোভাবে বুঝতে হবে। আমরা জানি 12টা টেন্স আছে, এই টেন্স গুলো যারা খুব ভালোভাবে পারো তোমাদের জন্য ভয়েসটা একদম ইজি। আর যারা টেন্সটা পারো না বা মনে রাখতে পারো না, তোমরাও যাতে ভয়েসটা চেঞ্জ করতে পারো সেজন্য আমি চেষ্টা করব একটু অন্যভাবে তোমাদেরকে ভয়েসটা বোঝানোর জন্য। তো আমরা জানি 12টা টেন্সের 12টা রুলস আছে। ভয়েস চেঞ্জ করার জন্য এই 12টা টেন্সের জন্য আলাদা আলাদা নিয়ম আছে, ঠিক আছে? তো আমি কিন্তু তোমাদেরকে আলাদা আলাদা 12টা রুলস না দিয়ে মাত্র একটা রুলসের মাধ্যমে সবগুলো বোঝানোর চেষ্টা করবো, এবং এটা তোমাদের জন্য অনেক ইজি হবে। যাই হোক, আমরা টেন্স শেখার পর আমাদের যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের ভার্বের ফর্মগুলো সম্পর্কে খুব স্পষ্ট ধারণা থাকতে হবে। ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলো আমাদের কিন্তু ভালোভাবে বুঝতে হবে। তারপর আমাদের আরো কিছু বিষয় মনে রাখতে হবে, সেগুলো আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে আসবো, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে ভয়েস চেঞ্জের খুব ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার দেখাবো, এবং এই স্ট্রাকচারটা যদি তোমরা ভালো করে মনে রাখতে পারো তাহলে ভয়েস চেঞ্জটা অনেক সহজ হয়ে যাবে। এবং এটার ভিতরেই তোমাদের ভয়েস চেঞ্জের মানে টেন্সের ক্ষেত্রে টেন্স দিয়ে যে ভয়েস গুলো করা হয় তার সবগুলোই এখানে আছে। কাজে এটা তোমরা খাতায় লিখে রাখো অথবা স্ক্রিনশট দিয়ে রাখো, কেমন? প্রিয় শিক্ষার্থীরা, অলরেডি আমরা বোর্ডের মধ্যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি। তোমরা খেয়াল করো, এখানে লেখা আছে এক প্যাসিভ অক্সিলারি এর তালিকা, অর্থাৎ প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্বগুলো আমরা কিভাবে বসাবো। অ্যাক্টিভ ভয়েসে যদি ভার্বের ওয়ান ফর্ম থাকে, অর্থাৎ ডো ভার্ব বা ডাজ ভার্ব থাকে, তাহলে প্যাসিভ করার সময় আমরা অক্সিলারি ভার্ব হিসেবে এমিজার বসাবো, ঠিক আছে? আর যদি অ্যাক্টিভ ভয়েসে ভার্বের টু ফর্ম থাকে, অর্থাৎ ডিড ভার্ব থাকে, তাহলে আমরা প্যাসিভ করার সময় ওয়াজ অথবা ওয়ার বসাবো অক্সিলারি ভার্ব হিসেবে, ঠিক আছে? এরপর দেখো, যদি অ্যাক্টিভ ভয়েসে এম অথবা ইজ অথবা আর অথবা ওয়াজ অথবা ওয়্যার অথবা শ্যাল বি, উইল বি এগুলো থাকে, তাহলে প্যাসিভ করার সময় এদের সাথে যোগ করতে হবে বিং। অর্থাৎ এম থাকলে এম বিং, ইজ থাকলে আমরা লিখবো ইজ বিং, আর থাকলে লিখবো আর বিং, ওয়াজ থাকলে লিখবো ওয়াজ বিং, ওয়্যার থাকলে লিখবো ওয়্যার বিং, শ্যাল বি থাকলে শ্যাল বিং, শ্যাল বি বিং, উইল বি থাকলে উইল বি বিং। অর্থাৎ আমরা এগুলো থাকলে বিং যোগ করব প্যাসিভ করার সময়। তারপর একই ভয়েসে যদি হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ এগুলো থাকে, তাহলে আমরা প্যাসিভ করার সময় বিন যোগ করব। হ্যাভ থাকলে হ্যাভ বিন, হ্যাজ থাকলে হ্যাজ বিন, হ্যাড থাকলে হ্যাড বিন, এভাবে আমরা লিখব। তাছাড়া যদি মডেল অক্সিলারি থাকে, মডেল অক্সিলারি কোনগুলো আমরা জানি, ক্যান, কুড, মে, মাই, শ্যাল, উইল, শুড, মাস্ট, এগুলো হচ্ছে মডেল অক্সিলারি। এই ভার্বগুলো থাকলে আমরা যোগ করব প্যাসিভ করার সময় বি। অর্থাৎ ক্যান থাকলে লিখবো ক্যান বি, কুড থাকলে লিখবো কুড বি, মে থাকলে লিখবো মে বি, ঠিক আছে? আর যদি প্যাসিভকে অ্যাক্টিভ করতে বলে তাহলে আমরা ওই যে এমিজার যদি থাকে তাহলে এটা বাদ দিয়ে আমরা অ্যাক্টিভ করার সময় যে ভার্বের ফর্মটা আছে এটা ভার্ব ওয়ান ফর্ম লিখবো, ওয়াজার থাকলে ভার্বের টু ফর্ম লিখবো, বিং থাকলে বিং বাদ দেবো, এমিজার ওয়াজার যেটা থাকে ওটা লিখবো, এভাবে করবো আর কি, উল্টা বিপরীত দেবো। তো এইভাবে আমরা অ্যাক্টিভকে প্যাসিভে অক্সিলারি ভার্বটা চেঞ্জ করতে পারি, কেমন? এখন যারা টেন্স বুঝো, টেন্স অনুযায়ী বুঝতে চাও তাহলে সেটা বুঝতে পারো। এই যে আমরা জানি ডোডাস ভার্ব মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ কোন টেন্সে যদি ভার্ব ওয়ান ফর্ম থাকে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট হলে আমরা প্যাসিভ করার সময় এমিজার লিখবো, সহজ কথা। আর ভার্বের টু ফর্ম এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, ভার্বের টু ফর্ম থাকলে আমরা বুঝি পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে প্যাসিভ করার সময় আমরা লিখবো ওয়াজার। আবার দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, এমিজার থাকলে আমরা বুঝি প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজার থাকলে বুঝি পাস্ট কন্টিনিউয়াস, শ্যাল বি বা উইল বি থাকলে বুঝি ফিউচার কন্টিনিউয়াস। তো এগুলো যদি কোনো কন্টিনিউয়াস টেন্স যদি হয়, অর্থাৎ এমিজার ওয়াজার যদি থাকে, তাহলে প্যাসিভ করার সময় আমরা বিং যোগ করব। তারপরে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। পারফেক্ট হ্যাভ থাকলে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড থাকলে হচ্ছে পাস্ট পারফেক্ট, আর শ্যাল হ্যাভ, উইল হ্যাভ থাকলে ফিউচার পারফেক্ট। তো এগুলো যদি থাকে তাহলে আমরা বিন যোগ করব। হ্যাভ থাকলে হ্যাভ বিন, হ্যাজ থাকলে হ্যাজ বিন, হ্যাড থাকলে হ্যাড বিন। কথা বুঝেছে? আর তোমরা ভার্বগুলো মনে রাখবা, এই ভার্বগুলো থাকলে এগুলো যোগ করতে হবে, কেমন? তারপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ওগুলো দিয়েও টেন্স হয়, কিন্তু ওগুলো খুব একটা ব্যবহার নাই, কাজে আমরা ওগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এখন দেখো, আমরা আশা করি বিষয়টা তোমাদের কাছে খুবই সহজভাবে উপস্থাপিত হয়েছে। আবার দেখো, ভার্বের ওয়ান ফর্ম থাকলে এমিজার, টু ফর্ম থাকলে ওয়াজার,
এম ইজ ওয়াজ ওয়্যার শ্যাল বি উইল বি থাকলে আমরা যোগ করব বিন, হ্যাভ এ হ্যাড থাকলে যোগ করব বিন, আর মডেল অক্সিলারি থাকলে আমরা প্যাসিভ করার সময় যোগ করব বি। অর্থাৎ প্যাসিভে এগুলো থাকলে আমরা অ্যাক্টিভ এগুলো করব, অ্যাক্টিভে যদি এগুলো থাকে প্যাসিভ করার সময় এগুলো যোগ করব। অ্যাক্টিভ করার সময় যোগ হবে, প্যাসিভ করার সময় কিছু জিনিস বাদ হয়ে যাবে। তাহলে এই স্ট্রাকচারটা তোমরা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে মুখস্থ করার চেষ্টা করবা এবং সবসময় মনে রাখার চেষ্টা করবা, তাহলেই তোমরা দেখো যে এই অ্যাক্টিভ কে প্যাসিভ এবং প্যাসিভ কে অ্যাক্টিভ খুব ইজিলি করতে পারছো। কেমন? এরপরে আমাদের মানে আমরা যেভাবে প্যাসিভটা করতে পারবো অ্যাক্টিভ কে, এটার একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা আমরা এখন দেখব। এই জিনিসটা তোমার মেমোরিতে খুব ভালোভাবে রেখে দাও। অ্যাক্টিভ কে প্যাসিভ করার সময় আমাদের কি করতে হবে? এই একটা রুলস তোমরা খুব সুন্দর করে মনে রাখবে, তাহলে প্যাসিভটা করতে পারবে। রুলসটা কি? আমাদের অ্যাক্টিভ কে যদি প্যাসিভ করতে চাই, তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট বানাতে হবে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটা থাকবে, অবজেক্টটা থাকবে, প্যাসিভ ভয়েস করার সময় সেটা হয়ে যাবে সাবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্টে রূপান্তর করতে হবে। তারপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব বসাতে হবে। এই যে একটু আগে আমরা যে স্ট্রাকচারটা দেখছি, ওই স্ট্রাকচার অনুযায়ী ভার্বটা খেয়াল করে আমরা যে মানে ভার্ব অনুযায়ী বা টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাবো। প্লাস একটা কথা মনে রাখবে, প্যাসিভ করার সময় সর্বদা মেইন ভার্বের থ্রি ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। অ্যাক্টিভ ভয়েসে ভার্বের যে ফর্মই থাকুক না কেন, ভার্বে ওয়ান ফর্ম, টু ফর্ম, আইএনজি যুক্ত ভার্ব যাই থাকুক না কেন, প্যাসিভ করার সময় ভার্বের থ্রি ফর্ম হবে। এই জন্য আমি তোমাদের প্রথম বলছিলাম যে ভয়েস করার ক্ষেত্রে ভার্বটা খুব ইম্পর্টেন্ট। এখন আমরা যদি ভার্বের ফর্ম না বুঝি তাহলে কিন্তু পারবো। তারপরে লিখতে হবে হচ্ছে বাই অথবা অন্য যে কোনো প্রিপোজিশন, অন্য প্রিপোজিশনও হতে পারে, তবে বাইটাই সবচেয়ে বেশি বসে। প্লাস অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টকে প্যাসিভ ভয়েসে অবজেক্টে রূপান্তর করতে হবে। তারপর যদি আরো কিছু থাকে এক্সটেনশন, সেগুলো বসাবো। ঠিক আছে? তাহলে এই হচ্ছে স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা যদি তোমরা মনে মুখস্থ রাখো, তাহলে টেন্স অনুসারে বা ভার্ব অনুসারে যত ভয়েস আসে সবগুলো তোমরা ট্রান্সফার করতে পারবে। ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদেরকে কিছু এক্সারসাইজ দেব, আর এই এক্সারসাইজ গুলো করার পরে তোমাদের কাছে বিষয়টা আরো অনেক ক্লিয়ার হয়ে যাবে। তাই তোমরাও খাতা কলম নিয়ে আমার সাথে সাথে প্র্যাকটিস করো। দেখো, আমি একটা সেন্টেন্স লিখি, হি প্লেস ক্রিকেট। সে ক্রিকেট খেলে। তাহলে এটা হচ্ছে একটা অ্যাক্টিভ সেন্টেন্স, এটাকে আমাদের কি করতে হবে? প্যাসিভে ট্রান্সলেট করতে হবে। এটা হলো সাবজেক্ট, এটা ভার্বের ওয়ান ফর্ম, আর এটা হচ্ছে অবজেক্ট। তাহলে দেখা যাচ্ছে এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা এই যে রুলসটা আছে, এই রুলস অনুযায়ী এটাকে প্যাসিভে পরিণত করব। প্রথমে আমাদের কি করতে হবে? অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি অবজেক্ট আছে হচ্ছে ক্রিকেট, তাহলে এটার সাবজেক্ট কি হবে? ক্রিকেটই হবে, কারণ এটা একটা নাউন। তারপর আমাদের লিখতে হবে অক্সিলারি ভার্ব। আমি যে তোমাদেরকে একটু আগে একটা স্ট্রাকচার দিয়েছিলাম, সেই স্ট্রাকচারে কিন্তু কিভাবে অক্সিলারি ভার্ব লিখতে হয় সেটা দেওয়া আছে। তো এখানে যেহেতু আছে ভার্বের ওয়ান ফর্ম, তাহলে অক্সিলারি ভার্ব হবে কি? এম অথবা ইজ অথবা আর। এখানে হবে ইজ, কারণ ক্রিকেটের সাথে ইজ বসে, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য। তারপরে হচ্ছে ভার্বের থ্রি ফর্ম। প্লেসের থ্রি ফর্ম কি? প্লেসের পাস্ট পার্টিসিপল হচ্ছে প্লেড। তারপর আমাদের লিখতে হবে কি? বাই। তারপরে কি করতে হবে? সাবজেক্টকে অবজেক্টে পরিণত করতে হবে। এখানে সাবজেক্ট আছে হি, হির অবজেক্ট হচ্ছে হিম। তাহলে এটা প্যাসিভ হয়ে গেল। অনেক ইজি না? অনেক সহজ। তাহলে এই রুলসটা যদি তোমরা খেয়াল করো, তাহলে প্যাসিভ করতে পারবে। এই দেখো, এখানে আমরা অবজেক্টকে সাবজেক্ট বানাইছি, সাবজেক্টকে অবজেক্ট বানাইছি। তারপরে মেইন ভার্ব অনুযায়ী আমাদের অক্সিলারি ভার্ব হয়েছে এবং প্লেসের থ্রি ফর্ম হচ্ছে প্লেড।
তারপরে বাই বসছে, এভাবে প্যাসিভ করা যায়। এখন এই সেন্টেন্সটা যদি এভাবে না থেকে ধরো একটু অন্যরকম থাকতো, কেমন, যদি প্লেস না থেকে থাকতো হচ্ছে প্লেট, তাহলে এটা হয়ে যেত পাস্ট ইনডিফিনিট। এই চেঞ্জের কারণে আমরা কি করব, শুধুমাত্র এই যে অক্সিলারি ভার্ব ইজ আছে এখানে হয়ে যাবে ওয়াজ। কারণ হচ্ছে আমরা জানি ভার্ব ওয়ান ফর্ম থাকলে এম ইজ আর টু ফর্ম থাকলে ওয়াজ এর, আর যা আছে সব কিন্তু ঠিকই থাকবে, অন্য কোনো স্ট্রাকচার পরিবর্তন হবে না, কারণ সব স্ট্রাকচার ঠিক থাকবে, শুধুমাত্র অক্সিলারি ভার্বটা আমাদেরকে একটু ভিন্ন হবে, মানে ভার্ব অনুযায়ী বা টেন্স অনুযায়ী। ঠিক আছে, এখন যদি এটা প্লেট না থেকে যদি থাকতো এরকম হি ইজ প্লেইং ক্রিকেট, তাহলে কি হতো, আমরা জানি যদি অক্সিলারি ভার্ব থাকে এম ইজ আর বা ওয়াজ আর, তাহলে এগুলো হইতেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস হলে যে অক্সিলারি ভার্ব থাকবে আমরা সেটা লিখবো, এবং সাথে যোগ করতে হবে কি বিং, এবং এই যে প্লেইং এর পাস্ট পার্টিসিপল প্লেট, ওইটাই পাস্ট পার্টিসিপল তো একই থাকে, অন্য কিছু হয় না। যদি এখানে হি ইজ লার্নিং থাকতো তাহলে হয়তো ইজ বিং লার্নড, এরকম। আচ্ছা দেখো, এখন যদি ইজ না থেকে যদি থাকতো হচ্ছে হি হ্যাজ প্লেড, তাহলে কি হতো, তাহলে হতো আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে ওই যে স্ট্রাকচারটা আমরা দিছিলাম ফার্স্টে, ওটার মধ্যে কি লেখা ছিল, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে ওদের সাথে যোগ করতে হয় বিন, ওই যে হ্যাজ আছে হ্যাজ এ বসছে, সাথে আমরা বিন বসাইছি, কেমন। তাহলে এভাবে চেঞ্জ করা যায়। আর যদি এই সকল ভার্ব না থেকে যদি থাকতো হচ্ছে মডেল অক্সিলারি, যেমন ধরো হি ক্যান প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলতে পারে, একটা মডেল অক্সিলারি, তাহলে আমাদের কি হবে, এটার স্ট্রাকচার কি আমরা জানি, মডেল ভার্ব থাকলে সাথে যোগ করতে হয় বি, ক্যান থাকলে ক্যান বি, কুড থাকলে কুড বি, মে থাকলে মে বি, মাইট থাকলে মাইট বি। তাহলে এভাবে আমরা মূলত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে ট্রান্সলেট করতে পারি। ঠিক আছে, বিষয়টা অনেক সহজ। তো তোমরা যদি এই স্ট্রাকচারটা ভালো করে মনে রাখো তাহলে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে পরিণত করতে পারবে। আর যদি প্যাসিভকে অ্যাক্টিভ করতে হয় তাহলে ঠিক উল্টা নিয়ম, আমরা যে জিনিসটা যোগ করি এটা বাদ দিতে হবে, বাই বাদ দিতে হবে, এবং এই যে এখানে জবাবদারি ভার্ব থাকবে সেই অনুযায়ী তোমাদের মেইন ভার্বের ফর্মটা চেঞ্জ হবে। কিন্তু প্যাসিভ করার সময় সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপলই হবে। তাহলে এভাবে আমরা অ্যাক্টিভকে প্যাসিভে পরিণত করব। তো স্টুডেন্টস, এগুলো ছাড়াও আরো অনেকগুলো রুলস আছে, যেমন ধরো যদি একাধিক অবজেক্ট থাকতো তাহলে আমরা কিভাবে মানে প্যাসিভ পরিণত করব, তারপরে যদি এক্সটেনশন থাকে তাহলে কিভাবে করতে হয় সেই এক্সারসাইজ গুলো আমি তোমাদেরকে দেখাই নাই। তাছাড়া অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্স কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেগুলো বাকি আছে দেখানোর জন্য। এগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, কারণ এক ক্লাসে যদি আমি সবগুলো আলোচনা করি তাহলে তোমাদের বুঝতে সমস্যা এবং তোমাদের কাছে বিষয়টা কঠিন মনে হবে। এই জন্য আমরা এটার জন্য আরেকটা ক্লাস নেব, টোটাল 2টা ক্লাসের মধ্যে আমরা ভয়েস শেষ করার চেষ্টা করবো, কেমন। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের ক্লাসে পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। তো তার আগে তোমাদেরকে আমি একটা বাড়ি কাজ দিচ্ছি, তোমরা বাসায় অবশ্যই তোমাদের যে গ্রামার বইটা আছে ওই বই থেকে 20টা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করবে, তারপর এগুলো আমাকে মেসেঞ্জারে দিবে, আমি দেখবো। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।